বাহিরে কদিন ধরে ভীষণ বৃষ্টি। বৃষ্টির একটা সুন্দর গন্ধ ঘরের ভেতর আসে। আর আমার মায়ের রান্নাঘর থেকে রোজ রোজ বের হয় স্বাদের ছোট ছোট গল্প। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের বরবটি ভর্তার রেসিপি নিয়ে। প্রথমেই চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলেন কিছু বরবটি। প্রথমেই বরবটিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। বরবটিগুলো দেওয়ার পর দিয়ে দিলেন সামান্য একটু পানি আর স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিলেন। বরবটিগুলো যখন সেদ্ধ হয়ে গেল পানি ছড়িয়ে উঠিয়ে এক সাইডে রেখে দিলেন। তারপর অন্য আরেকটি প্যান বসিয়ে নিলেন আর তার মধ্যে দিয়ে দিলেন কিছু চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছেন, ভেজে এক সাইডে রেখে দিয়েছেন। তারপর একই প্যানের মধ্যে প্যানটাকে আগে ধুয়ে নিয়েছেন, তারপর তার মধ্যে দিয়ে দিলেন 4 কোয়া রসুন। এখানে বড় বড় 4টি রসুনের কোয়া নিয়েছেন। তারপর দিয়ে দিলেন মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। এইবার রসুন আর পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেবেন। বরবটি ভাজির চেয়ে বরবটির ভর্তা আমার ভীষণ পছন্দ। যখনই ঘরে আমি বরবটি দেখি মাকে জোর করি বরবটির ভর্তা বানানোর জন্য, আর মাও আমার আবদারটা সুন্দরভাবে ফুলফিল করেন। এই তো পেঁয়াজ আর রসুনটাকে বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলেন চিংড়ি শুটকিগুলো। চিংড়ি শুটকিগুলো টেলে নেওয়ার পর একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। তারপর এখন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছেন। এই তো সব কিছু ভাজাভাজি হয়ে গেলে উঠিয়ে এক সাইডে রেখে দিবেন। যে কোনো ভর্তা হোক, আমার মা ভর্তা পাটায় পিষে বানাতে পছন্দ করেন, কিন্তু সেই দিন একটু তাড়া ছিল তাই মা হামানদিস্তাতে এই ভর্তাটা তৈরি করেছিলেন। আমার মা ভেবেছিলেন হয়তো ভর্তাটা খেতে এত একটা মজা হবে না, কিন্তু সত্যি বলতে ভর্তাটা এত বেশি টেস্টি হয়েছিল যে কি বলবো। এই তো সব কিছু ভাজাভাজি হওয়ার পর উঠিয়ে নিলেন। তারপর দিয়ে দিলেন কিছু শুকনো মরিচ আর সামান্য একটু সরিষার তেল। সব কিছুই সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছেন। আর যখন এই ভাজাভাজিগুলো করা হচ্ছিল তখন রান্নাঘর থেকে কি সুন্দর তেলে ভাজার একটা গন্ধ আসছিল। বিশেষ করে সরিষার তেলের ঝাঁঝালো সেই গন্ধটা একদম মন ছুঁয়ে যায়। এই তো শুকনা মরিচগুলোও টালা হয়ে গেছে, উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছেন। এইবার হামানদিস্তার মধ্যে প্রথমে যেই বরবটিগুলো সেদ্ধ করে রেখেছিলেন সেইগুলোকে হামানদিস্তায় খুব ভালো করে পিষে নিয়েছেন, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। তারপর হচ্ছে যেই চিংড়ি শুটকিগুলো ছিল সেগুলোকে খুব ভালো করে থেতো করে নিয়েছেন। এরপর শুকনা মরিচগুলোকে খুব ভালো করে থেতো করে নিচ্ছেন, মানে গুঁড়া গুঁড়া করে নিচ্ছেন। তারপর উঠিয়ে এক সাইডে রেখে দিলেন। এইবার মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছেন আর এই পেঁয়াজগুলো হালকা একটু থেতো করে নেবেন। তারপর উঠিয়ে এক সাইডে রেখে দিবেন। সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল এবার ভর্তা বানানোর প্রিপারেশনে চলে যাচ্ছেন, অর্থাৎ সব কিছুর প্রিপারেশন হয়ে গেছে, এখন ভর্তাকে মাখানোর পালা। প্রথমেই হচ্ছে যেই রসুনের কোয়াগুলো ভেজে নিয়েছিলেন সেগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছেন। তারপর যেই পেঁয়াজগুলো থেতো করেছেন কাঁচা পেঁয়াজ সেইটাকে মেখে নিলেন। তারপর বাকি জিনিসগুলো দিয়ে দিলেন, ভেজে রাখা পেঁয়াজ, শুকনা মরিচের গুঁড়া, থেতো করে রাখা চিংড়ি শুটকিগুলো। তারপর দিয়ে দিলেন কিছু ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলেন, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছেন। এরপর দিয়ে দিলেন 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর খুব ভালো করে মেখে নিচ্ছেন। এইবার সব শেষে অ্যাড করে দিলেন সিদ্ধ করে রাখা বরবটিগুলো। এইবার বরবটিগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছেন। এই তো ব্যাস হয়ে গেল বরবটির ভর্তা। খুব সহজ, সিম্পল আর খেতে অসম্ভব মজাদার। চারপাশে হিমশীতল পরিবেশ, আর এই পরিবেশে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে বরবটির ভর্তা, একটু ঝাল ঝাল, আর সেই ভর্তায় যদি থাকে মায়ের ভালোবাসার যত্ন, তাহলে সেই খাবারটা হয়ে যায় একদম অন্যরকম একটা খাবার, যে খাবারের তৃপ্তি আর কোথাও নেই। বছরের পর বছর পেরিয়ে যাবে, কিন্তু মায়েদের হাতের এই যে ভর্তা বানানোর একটা ট্রেন্ড, সেইটা কোনো দিনও পুরনো হবে না।
সেটা চলমান থাকবে অবিরাম। আশা করি আমার মায়ের আজকের এই সিম্পল ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।